আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। দয়া করে ভিডিওটা কেউ টানবেন না। আজকে আমি আপনাদেরকে একটা গ্রামের বদলে যাওয়ার একটা ঘটনা শোনাবো এবং এই ঘটনার পিছনে নৈপথ্যে যারা কাজ করছে তাদের ঘটনাগুলো আমি শোনাবো। একটা গ্রাম ছিল, মনে করেন যে এই গ্রামে চুরি ডাকাতি, খুন ছিনতাই এগুলো অহরহ হইতো। কেউ কারোর সাথে ভালোবাসায় কথাই বলতো না। মানে সে এমন একটা অবস্থা যে কথা বলার আগে গালি, এরকম ছিল এই গ্রামটার অবস্থা। কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না, এই গ্রামের ইয়ং কিছু ছেলেপেলে, মানে কি বলবো, তাদের বয়স খুবই কম, 15 থেকে 20 এর মাঝামাঝি এদের সবার বয়স। তাদের ছোট ছোট কিছু উদ্যোগ, এই দেখেন, এই যে লিফলেটগুলো, পুরো গ্রামে এরকম লিফলেট দিয়ে দিয়েছে। যখন দেওয়ার পরে সবাই মনে করতেছিল যে কি হবে, এগুলা এগুলা কি দিচ্ছে। কিন্তু দেখেন তাদের স্টার্টিং, এটা শুধুমাত্র স্টার্টিং, শুরুটা। এবং শুরুটা বেশি দিন না, আজ থেকে মাত্র 3 মাস আগে তারা এই কথাগুলো তারা মাথায় আনছে। এবং তাদের উদ্যোগেই তারা পুরো গ্রামে এরকম প্রায় কয়েক হাজার লিফলেট তারা লাগাইছে। আজকে দেখুন, এই লিফলেটগুলোর বদৌলতে এই গ্রামের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সেই একটা ভালো কাজ শুরু, জাস্ট স্টার্টিং। তারপর থেকে এই গ্রামে এখন প্রতিনিয়ত একটা একটা ভালো কাজ হচ্ছেই, আর থেমে নেই। যে ছেলেগুলো এই গ্রামের নেশার জগতের প্রথম স্তরে যে ছেলেগুলো ছিল, সেই ছেলেগুলো আজকে এখানের স্বেচ্ছাসেবক দলের সবাই আগে আগে এখন তারাই স্বেচ্ছাসেবক দলের সবাই আগে তারা, এবং কতটা পরিশ্রম দিয়ে তারা কাজ করতেছে এটা চিন্তার বাইরে। আমি দেখেছি বন্যা দুর্গতের সময়, বন্যা দুর্গতদের সামনে এরা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছে, এরা আসলে হিরো, এরা স্যালুট পাওয়ার যোগ্য। এই যে দেখেন ছোটো ছোটো লিফলেটগুলো, এই লিফলেটগুলো হলো শুধুমাত্র স্টার্টিং। একটা ভালো কাজের শুধুমাত্র শুরুটা দরকার, শুধুমাত্র স্টার্টিংটা দরকার। স্টার্টিংটা শুরু হয়ে যাওয়ার পরে এই গ্রাম থেকে যারা একসময় চিন্তা করছিল যে শহরে উঠবে, যেভাবে হোক শহরে শিফট করবে, তাও তারা এই গ্রামটা ছাড়তে চায়। আর আজকে তারা ঈদে কোরবানিতে তারা যেভাবে হোক একটা ঘন্টার জন্য হলেও তারা এখানে আসতে চায়, সবার সাথে বসতে চায়, আড্ডা দিতে চায়। এখন এই গ্রামে কেউ কাউকে দেখলে একটা গালি দেয় না। আর খারাপ মানুষগুলোকে কেউ, মানে যে মানুষগুলো শুধরায় না, এগুলোর পর যে মানুষগুলো শুধরায় না, সেই মানুষগুলো বলতে গেলে গ্রাম থেকে বহিষ্কার। কেউ তাদের সাথে কথা বলে না, তারা একা একা ঘুরে, এরকম হয়ে গেছে এখন। যাদের শয়তানি ঘুরে তাদেরকে আর কি এক ঘরে করে দেওয়ার মতো অবস্থা এই গ্রামে এখন। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, এবং সবাই মিলে এই একটা অধঃপতনে যাওয়া একটা গ্রামকে আবার যেন সুশৃঙ্খল, সুন্দর, সাবলীল গ্রামে উত্তীর্ণ করতে পারে এরা। আপনার কাছ থেকে, সবার কাছ থেকে সেই দোয়াটা চাচ্ছি। সত্যি কথা বলতে, এটা আমার গ্রাম, আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। আমার গ্রামের উন্নতি দেখে আমি অবাক হয়ে গেছি। সবাই দোয়া করবেন, এবং আমার কথাগুলো ভালো লাগলে এবং এই ইয়ংদেরকে ভালো লাগলে এদের মোটিভেট করার জন্য আপনারা এই ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।